নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রাইম এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে মূলত লাইভে আসার একটাই কারণ যে পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি হচ্ছে না। প্রথমত বলবো, মাননীয় রবিউল ইসলাম মহাশয় পার্শ্ব শিক্ষকদের জন্য ফোরামের আহ্বান দেন। সেই ফোরামে সাড়া দিয়ে সমস্ত নেতৃত্ব যখন একত্রিত হলো এবং সেখানে একটি ভিডিও ক্লিপ তৈরি হয় এবং ভিডিও ক্লিপ তৈরি হওয়ার পরে একটা ডেট ফাইনাল হয়, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এই সূত্র ধরে আজকের এই ভিডিও, তো অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো তারপরে যখন রবিউল ইসলাম ব্যর্থ হলেন, অবশেষে অন্যান্য নেতৃত্ব মিলে সরকারের কাছে একটি জানান দিতে চেয়েছেন কি পরিস্থিতির মধ্যে পার্শ্ব শিক্ষকরা দিন কাটাচ্ছেন। তো ঠিক তারপরে যখন সেই কর্মসূচি নিল, মাননীয় রবিউল ইসলাম মহাশয় ফোরামটাকে শেষ করে ফেললেন, ফোরামের কোনো অস্তিত্ব রাখলেন না। ইতিমধ্যে একটু আপনাদেরকে অবগত করে দিই, যেখানে কেন্দ্র রাজ্যর মাঝখানে পার্শ্ব শিক্ষকরা জাঁতাকলে পড়ে নিজেদের জীবন শেষ হয়ে যাচ্ছে, ঠিক একই রকম পরিস্থিতিতে এর আগেই পার্শ্ব শিক্ষকদের যে সরকারি সংগঠনে পার্শ্ব শিক্ষক সহ সকল চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল শিক্ষকদের এমএসকে এসএসকে শিক্ষাবন্ধু একটি কমিটি গঠন করে দেন মাননীয় শিক্ষামন্ত্রী। কিন্তু সেই কমিটির মধ্যে কার্যকারী সভাপতি এবং সভাপতির মধ্যে বনিবনা নেই। ঠিক তার মাঝখানে পড়ে পার্শ্ব শিক্ষকরা যেমনভাবে নিষ্পেষিত হচ্ছিল, যেমন কার্যকারী সভাপতি এর আগে মাননীয় বুবাই কোলে ছিলেন, আর ওদিকে সভাপতি মাননীয় রবিউল ইসলাম মহাশয়। ঠিক একইভাবে এই রিসেন্ট যে সরকারি সংগঠন সমস্ত কন্ট্রাকচুয়াল সহ পার্শ্ব শিক্ষক এমএসকে এসএসকে শিক্ষাবন্ধু এবং স্পেশাল এডুকেটরদের তৈরি করে দিয়েছেন, সেখানে সভাপতিত্ব করছেন মাননীয় রবিউল ইসলাম মহাশয় এবং কার্যকারী সভাপতি রয়েছেন জীবন কৃষ্ণ দাস মহাশয়। দুজনের মধ্যে কিন্তু সেই সাপে নেউলের সম্পর্ক। ঠিক আবারও ঠিক একই পরিস্থিতির মধ্যে পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণার মধ্যে পার্শ্ব শিক্ষকরা কেন্দ্র রাজ্য যেমন করে নিষ্পেষিত করছেন, ঠিক এই সংগঠন পার্শ্ব শিক্ষকদেরকেও শেষ করছেন। যেখানে জীবনবাবু বলছেন যে রবিউল বাবু চাইছেন না পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হোক। যদিও এই কথাটার সত্যতা আমার চ্যানেল কোনোরূপভাবে প্রমাণ করেনি, তবে সোশ্যাল মিডিয়া থেকে যেটা পাওয়া গেছে, তিনি বলছেন যে রবিউল ইসলাম মহাশয়ের সঙ্গে তিনি দীর্ঘদিন ছিলেন, তিনি চাইছেন না পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হোক। এবং যদিও বেতন বৃদ্ধি করেন ঠিক ওনার কারিকুলামে, ওনার চেষ্টায়, উনি যখন পারবেন সেই মুহূর্তে, এবং মাননীয় সরকার বাহাদুর মাননীয়ার সঙ্গে কথা বলে, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে, সে 1 বছর ছেড়ে 10 বছর হতেও পারে, ঠিক তখনই করবেন। তার আগে কোনোরূপভাবে বেতন বৃদ্ধি হবে না, এমনটাই তিনি বলছেন। এদিকে পার্শ্ব শিক্ষকদের যন্ত্রণা আমি আর নিজের মুখে কিভাবে প্রকাশ করব। যিনি পার্শ্ব শিক্ষক, যিনি এমএসকে এসএসকে, যিনি শিক্ষাবন্ধু, তিনি প্রত্যেকেই উপলব্ধি করতে পারছেন যে কি পরিস্থিতির মধ্যে আজকের দিন কাটাতে হচ্ছে। তথাপি বলবো, মাননীয় সভাপতি রবিউল ইসলাম মহাশয় খুব শীঘ্রই যাতে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়। বারবার কিন্তু বলবেন না পার্শ্ব শিক্ষকরা সরকার বিরোধী। পার্শ্ব শিক্ষকরা মোটে সরকার বিরোধী নয়। আজকের পার্শ্ব শিক্ষকরা কোন পরিস্থিতির মধ্যে, যে দুর্মূল্যর বাজার, সেই দুর্মূল্যর বাজারে পার্শ্ব শিক্ষকরা কিভাবে চলবে একটা মাস ওই অল্প বেতনে, সেটা কি একবার আপনি উপলব্ধি করেছেন? হ্যাঁ, আপনি বলবেন যে আমিও নিজে একজন দিন শেষে পার্শ্ব শিক্ষক। তো সেখান থেকেই একটাই বড় প্রশ্ন উঠছেন আজকের, নয় করে আপনি পার্শ্ব শিক্ষকদের সংগঠনে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন সেই 2004 সালের পর থেকেই এখনো পর্যন্ত। দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। মাঝখানে 2018 সালে যৎ সামান্য বেতন বৃদ্ধি আপনার হাত ধরে, এবং না বললে নয়, মাননীয় গোপাল বাবু ছিলেন সেখানে। এখানে একটা প্রশ্ন, মাননীয় গোপাল দেবনাথ মহাশয় তিনি বারবার বলছেন যে সরকারি সংগঠনের হাত ধরেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। অবশ্যই স্যার, আপনার কথা আমি মান্যতা দিয়েই বলছি। যেখানে চাইছেন না সভাপতি
সভাপতি কি করেছেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য? আজকের অন্যান্য সেক্টরে যেখানে বেতন বৃদ্ধি হয়ে গেল এবং 1/3/2024 যে স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি হলো, পার্শ্ব শিক্ষকদের অধরা থেকে গেল। আপনি বলতে পারেন পার্শ্ব শিক্ষকদের কি অপরাধ? যদি বলেন যে পার্শ্ব শিক্ষকরা অহেতুক সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, একদম না। সরকারকে বারবার জানান দিয়েছেন যে তাদের কি পরিস্থিতির মধ্যে দিন যাপন করতে হচ্ছে। আজকের আপনি নিজে একটু চিন্তা করে দেখুন, পার্শ্ব শিক্ষকরা পেটের তাগিদে বারংবার ছুটে গেছে। যখন যে সংগঠন ডেকেছে, সরকার বিরোধী পার্শ্ব শিক্ষকরা কোনোদিন ছিলেন না, আজও পর্যন্ত নেই। হ্যাঁ, পার্শ্ব শিক্ষকদের এটাই ভুল যে বাম জমানায় পার্শ্ব শিক্ষকরা নিয়োগ হয়েছিলেন। দেখুন, যে কোনো সরকার যখন নিয়োগ করবেন, সে বাম হোক আর ডান হোক, ঠিক তখনই এই সমস্ত শিক্ষকদের নিয়োগ হয়। এবং যেটা পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে হয়েছিল, সেখানে পার্শ্ব শিক্ষকরা কোনোরূপভাবে দোষী নয়, তারা অপরাধী নয়। পার্শ্ব শিক্ষকরা কেন আজকের এইরকমভাবেই দিন যাপন করবেন একজন শিক্ষক হয়ে? কেউ বা সবজি বিক্রি করছে, কেউ ডিম বিক্রি করছে, কেউ বা ফেরি করছে, কেউ বা টোটো চালাচ্ছেন। এবং আমি নিজে একজন পার্শ্ব শিক্ষক হয়েই আমি কিন্তু সিকিউরিটি গার্ডের কাজ করি। এই মুহূর্তেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিও আপডেট দিচ্ছি, যাতে করে নেতৃত্বরা একত্রিত হয়ে একসঙ্গে দাবির আবেদন করে, যাতে করে প্রত্যেকটি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয় এবং সেটা কার্যকারী সভাপতি এবং সভাপতি একত্রিত হয়েই মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই যাবেন এবং দাবি আকারে পেশ করবেন, যাতে করে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হয়। এখানে মাননীয় গোপাল দেবনাথ বলছেন যে এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করুন। স্যার, এইভাবে অপেক্ষা আর অপেক্ষা, কত অপেক্ষা করব? পার্শ্ব শিক্ষকরা তো অপেক্ষা করে রয়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যদিও সোশ্যাল মিডিয়ায় পার্শ্ব শিক্ষকদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে শুধুমাত্র একটা জায়গা থেকে, যেটা হলো পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি অধরা। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না, অন্যান্য সেক্টরের বেতন বৃদ্ধি হলেও। তাই আবারও বলবো এই ভিডিওর মাধ্যমে, যাতে করে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়, আপনারা চেষ্টা করুন। আর কার্যকারী সভাপতি জীবনকৃষ্ণ মহাশয় এবং ওদিকে রমিউল ইসলাম মহাশয়, দুজনকে বলছি, আপনারা পারলে একত্রিতভাবেই দাবি আদায়ের জন্য, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য সচেষ্ট হন। এবং শেষমেশ একটা কথা বলবো, এখানে একটি দারুণ একটা গেমের পরিস্থিতি চলছে, যেখানে আব্দুল সালাম মহাশয় রয়েছেন, তিনিও বলছেন বেতন বৃদ্ধি করবেন। ওদিকে রমিউল ইসলাম তিনিও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য বারংবার দপ্তরে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন। তবে পার্শ্ব শিক্ষকরা তাকেই সাপোর্ট করবেন যে সবথেকেই আগেই দুই দলে বিভক্ত হয়ে যদি আব্দুল বাবু আগে বেতন বৃদ্ধি করেন, সমস্ত পার্শ্ব শিক্ষকরা সেখানে সাপোর্ট দেবেন। এবং যদি মাননীয় রমিউল ইসলাম মহাশয় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করেন, পার্শ্ব শিক্ষকরা রমিউল ইসলাম মহাশয়ের পাশে দাঁড়াবেন। এখন আপনারা ডিসাইড করুন যত তাড়াতাড়ি পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফোটাতে পারেন। নমস্কার, ধন্যবাদ। অবশ্যই করে ভিডিওতে কমেন্ট করবেন এবং যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফুটুক। ধন্যবাদ।